আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল একটি হিসাব বিজ্ঞান বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সলিউশন ক্লাসে। খেয়াল করে দেখো ভাইয়া, আমরা আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইয়ের পাশাপাশি আমাদের টেকনিক ইজি এডুকেশনের যত বই রয়েছে এই সকল বইগুলোকে আমরা বলছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল পূর্ণাঙ্গ সহায়ক একটা বই। তার কারণ তোমরা কিন্তু এই বইতে প্রত্যেকটা বইতে কিন্তু আমাদেরকে ফ্রি পাচ্ছ, আমাদের সকল ক্লাস ফ্রি পাচ্ছ এবং এই বইতে থাকা যতগুলো প্রশ্ন রয়েছে ওইটার সমাধানের জন্য আলাদা করে কিউআর কোড কিন্তু তুমি পাচ্ছ। এবং এরকম করে তোমরা আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইতে বেসিক পাবা, তোমাদের পাঠ্য বইয়ের সৃজনশীলের সমাধান, আলাদা করে রোড টু মিশন 100 সাজেশন, 100-এর সমাধান, সাইক্লোন সাজেশনের সমাধান, বিভিন্ন বোর্ডের প্রশ্ন, সব কিছু তুমি একটার মধ্যে পাবা। অর্থাৎ তোমার টেক্সট বুক, তোমার গাইড বুক, তোমার সাপ্লিমেন্ট, তোমার টেস্ট পেপার, এই চারটা জিনিসের কম্বিনেশনেই কিন্তু আমাদের একটা বই তৈরি করা। তো আমরা আজকের এই ক্লাসের সমাধান করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন 100 সাজেশনের আমাদের যে সপ্তম অধ্যায় রয়েছে খতিয়ান নামের। তবে যেটা বলছিলাম, আমরা আজকের এই ক্লাসের সমাধান করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন 100 সাজেশনের সপ্তম অধ্যায় খতিয়ান নামের যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের 3 নাম্বার সৃজনশীল প্রশ্নটি। খেয়াল করে দেখো ভাই, আমাদের 3 নাম্বার সৃজনশীল প্রশ্নে আমাদেরকে আসলে কি বলেছে। এই আমাদের 3 নাম্বার সৃজনশীল প্রশ্নটার দিকে আমরা যদি একটু দেখি, আমাদের 3 নাম্বার সৃজনশীল প্রশ্নে আমাদেরকে কি বলেছে। একটা দেখো খতিয়ান দেওয়া আছে, কিন্তু খতিয়ানটা সম্পূর্ণ না, আংশিক খতিয়ান দেওয়া আছে। খতিয়ানের উপরে যেহেতু এখানে নগদান হিসাব লেখা, ভাইয়া খতিয়ানের উপরে এখানে যেহেতু নগদান হিসাব লেখা, তার মানে আমরা একটা খতিয়ান প্রস্তুত করব, কিন্তু সেটা কোন হিসাব? নগদান হিসাবে, তাই না? আচ্ছা, নগদান হিসাবে একটা খতিয়ান দেওয়া আছে, আমরা খতিয়ানটা দেখে বুঝতে পারছি যে এই খতিয়ানটা দেওয়া আছে হচ্ছে টি ছকে। কোন ছকে ভাইয়া? টি ছকে, তাই না? আচ্ছা, কারণ টি ছকে আমাদের হিসাবের দুইটা পাশ হয়, ডেবিট এবং ক্রেডিট, তো এটা একটা টি ছকে নগদান হিসাব করতে বলতেছে। ভালো কথা, আমরা বুঝলাম এটা। ক নম্বর প্রশ্নে আমাদেরকে বলল যে জনাব মাকসুদের উপযুক্ত নগদান হিসাবের উদ্ধৃত্ত নির্ণয় করো। উদ্ধৃত্ত বা জের নির্ণয় করতে হবে, তাই না? তো আমরা নগদান হিসাবের জের বের করতে পারি। জের বের করতে হয় কেমনে? আগে ডেবিট পাসটা যোগ করতে হবে। তো আমরা ডেবিট পাসটা যোগ করি, এই আগে ডেবিট পাস যোগ করতে হবে, আমরা ডেবিট পাসটা যোগ করি। দেখি তো কি বলা আছে ভাইয়া। 20,000 টাকা যোগ 9,000 টাকা যোগ 8,000 টাকা যোগ করলাম, তাহলে কত আসে ভাইয়া? আসে হচ্ছে এখানে 37,000 টাকা, তাই না? এখানেও যদি 37,000 টাকা হয়, আমার কিন্তু এই জায়গাতেও কত হইতে হবে? 37,000 টাকা হইতে হবে। ওকে, 37,000 টাকা থেকে বাদ দিলাম 5,000, বাদ দিলাম 7,000, বাদ দিলাম 3,000, বাদ দিলাম 1,000, বাদ দিলে তাহলে এখানে বাকি থাকে কত? 21,000। অর্থাৎ এই 21,000 টাকা কোন জায়গা থেকে আসলো? আমার ক্রেডিট পাশে 37,000 টাকা হওয়ার জন্য 21,000 টাকা কম আছে। ভাইয়া আমার ক্রেডিট পাশে 37,000 টাকা হওয়ার জন্য কত টাকা কম আছে? 21,000 টাকা কম আছে। এই যে যেই টাকাটা কম থাকে ওইটাকে আমরা ব্যালেন্স সিডি নামে, ব্যালেন্স সিডি নাম দিয়ে এটাকে আমরা লিখে দিব 21,000 টাকা। এটাকে আমরা লিখে দিব 21,000। এবং এই বছরে আমার জন্য, এই মাসে যেটা আমার জন্য ব্যালেন্স সিডি, তার পরবর্তী মাস কি জানুয়ারির পরে ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারির 1 তারিখ, এটাই কিন্তু আমার জন্য ব্যালেন্স বিডি। এবং ব্যালেন্স বিডিতে আমি কয় টাকা লিখব? এই 21,000 টাকাই লিখব। কথাটা কি বুঝাইতে পারছি? আমাদের পরীক্ষায় অঙ্কটা করার জন্য পুরো ছকটা তুলে করতে হবে। হ্যাঁ, আমি কি করছি? একটু চোরামি করে ফেলছি যে আমি এখানে পুরো ছকটা তুলি নাই। পুরো ছকটা না তুলেই তোমাদেরকে অঙ্কটা করে দিয়েছি। একটু আমি তোমাদেরকে উত্তরটা দেখাই দিচ্ছি ভাইয়া। এই যে দেখো আমাদের কি করা লাগবে? পুরো ছকটা আমরা তুলবো। তুলে দেখো, সবার প্রথম যোগফলটা নামাইছি 37,000। কম আছে কত? যত টাকা কম আছে ওটার নাম হচ্ছে ব্যালেন্স সিডি। এই যে ব্যালেন্স সিডি। এরপরে এই ব্যালেন্স সিডিটাই ফেব্রুয়ারি মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি হয়ে যাবে। এই যে লাল রঙের যে 4টা দাগ দেখতে পাচ্ছ, এই দাগটা আমরা নতুন করে অ্যাড করেছি। এই দাগটুকুই আমাদের উত্তর, বাকিটুকু উদ্দীপক দেখে হুবহু আমরা লিখে ফেলছি।
বাকিটুকু উদ্দীপক দেখে আমরা কি করেছি, হুবহু লিখে ফেলেছি, তাই না? আচ্ছা, তাহলে এটাও আমরা বুঝে ফেললাম। খ নম্বর প্রশ্নটায় যাব ভাইয়া। খ নম্বর প্রশ্নে কি বলেছে দেখি। বলেছে উপর্যুক্ত হিসাবের ভিত্তিতে জনাব মাকসুদের 2014 সালের জানুয়ারি মাসের জাবেদা দাখিলা প্রদান করো। অর্থাৎ আমাদেরকে কি করতে হবে, খতিয়ান দেখে জাবেদা করতে হবে। এখন তোমরা এটা বলতে পারো যে ভাই আমরা তো এতদিন লেনদেন দেখে জাবেদা করেছি, খতিয়ান দেখে জাবেদা কিভাবে করে? দেখো, খতিয়ান দেখে জাবেদা করা আরো সহজ। অর্থাৎ আমাদের জাবেদা করার জন্য হিসাবের দুইটা পক্ষ আইডেন্টিফাই করতে হয়, তাই না? দেন আমি ডিসাইড করি কোনটা আমার জন্য ডেবিট হবে, কোনটা আমার জন্য ক্রেডিট হবে। বাট ফার্স্ট অফ অল আমাকে এইটা আইডেন্টিফাই করতে হয় আমার হিসাবের কোন দুইটা পক্ষ এখানে আসবে। সবার প্রথম আমাকে কি করতে হয়, আইডেন্টিফাই করতে হয় যে হিসাবের কোন দুইটা পক্ষ এখানে আসবে, তাই না? খতিয়ান দেখে যদি আমি জাবেদা করি, তাহলে এইটা যেহেতু নগদান হিসাবের খতিয়ান, তাহলে তুমি নিশ্চিত থাকো একটা হিসাব হচ্ছে, মানে একটা পক্ষ হচ্ছে নগদান হিসাব, আরেকটা পক্ষ যা কিছু হইতে পারে। একটা পক্ষ হচ্ছে নগদান হিসাব, আরেকটা পক্ষ যা কিছু হইতে পারে, যা কিছু হইতে পারে। বাট একটা পক্ষ কি হবে, নগদান হিসাব, কারণ নগদানের খতিয়ান। কারণ আমরা যখন জাবেদা থেকে খতিয়ান করতাম, মনে করো আমরা যখন জাবেদা থেকে খতিয়ান করতাম, তখন আমি কি করতাম, যেই সকল লেনদেনের জাবেদা করে আমি নগদান হিসাব পাইছিলাম, ওই লেনদেনগুলোকে নগদানের খতিয়ানে আনতাম। তার মানে এখানে একটা পক্ষ আমার সবসময় আছে, সেটা কি, সেটা হচ্ছে নগদান হিসাব। আচ্ছা, কি হবে, যখন নগদান হিসাবের টাকাটা ডেবিট পাশে থাকবে, তখন নগদান হিসাব হবে হচ্ছে ডেবিট। যখন হিসাবের টাকাটা ডেবিট পাশে আসে, তার মানে ওই ক্ষেত্রে নগদান হিসাবটা ডেবিট, অন্য যে হিসাবটা দেওয়া আছে ওই হিসাবটার নাম ক্রেডিট। অন্য যে হিসাবটা দেওয়া আছে ওই হিসাবটার নাম কি, ক্রেডিট। আবার যখন আমার টাকাটা ক্রেডিট পাশে দেওয়া আছে, তখন কিন্তু নগদান হিসাব ক্রেডিট। ভাইয়া খেয়াল করো, এইখানে যে ডেবিট ঘর ক্রেডিট ঘর, এখানে যে ডেবিট টাকার ঘর ক্রেডিট টাকার ঘর, এটা কিন্তু আমার এই জাহিদ হিসাব, বিক্রয় হিসাব, ব্যাংক হিসাব, মনির হিসাব, বেতন হিসাব, উত্তোলন হিসাব এদেরকে রিপ্রেজেন্ট করে না। এই ডেবিট ঘরের টাকা ক্রেডিট ঘরের টাকা রিপ্রেজেন্ট করে যার খতিয়ান তাকে রিপ্রেজেন্ট করে। টাকাগুলো রিপ্রেজেন্ট করে কাকে, খতিয়ানটা যার তাকে। তো এইখানে খতিয়ানটা কার ভাইয়া, এই অঙ্কের ক্ষেত্রে খতিয়ানটা কার, খতিয়ানটা হচ্ছে নগদানের। তাহলে এই যে আমরা টাকার অঙ্কগুলো এইখানে দেখতেছি, এই যে আমি এইখানে টাকার অঙ্কগুলো দেখতেছি, এই টাকার অঙ্কগুলো কারে রিপ্রেজেন্ট করতেছে, রিপ্রেজেন্ট করতেছে নগদান হিসাবকে। তার মানে যখন আমার টাকাটা ডেবিট পাশে, তখন আমার নগদান হিসাব ডেবিট, যখন আমার টাকাটা ক্রেডিট পাশে, তখন আমার নগদান হিসাব ক্রেডিট। দেন বাকি যেই সাইডটা বাকি থাকে, ওই সাইডে হচ্ছে আমরা এই যে হিসাবগুলো আছে, এই হিসাবগুলোকে আমরা লিখে দিব। বাকি যেই সাইড থাকবে ওই সাইডে আমরা এই হিসাবগুলোকে লিখে দিব। কথাটা কি ক্লিয়ার হয়েছে ভাইয়া? এই কথাটা যদি ক্লিয়ার হয়, এখন আসো আমি তোমাদেরকে একটু অঙ্কটা করাই। এখন একটু আমি তোমাদেরকে অঙ্কটা করাই। সবার প্রথম আমরা আসবো 1 তারিখে। 1 তারিখে ব্যালেন্স বিডি জের বা উদ্ধৃতের কখনোই কোনো জাবেদা হয় না। ব্যালেন্স বিডি উদ্ধৃত জের এগুলোর কখনো জাবেদা হয় না। তো আমরা চাইলেও কি করতে পারতেছি না, 1 তারিখের জাবেদাটা দিতে পারতেছি না, তাই না? আচ্ছা, এরপরের লেনদেনটা আমরা চলে যাব। তাহলে আমরা জাবেদা দেওয়া শুরু করব কয় তারিখ থেকে? জাবেদা দেওয়াটা আমরা শুরু করব হচ্ছে 2 তারিখ থেকে, তাই না? হ্যাঁ, 2 তারিখ থেকে। আচ্ছা, আমরা জাবেদা দেওয়াটা শুরু করব কয় তারিখ থেকে? জাবেদা দেওয়াটা আমরা শুরু করব 2 তারিখ থেকে। ভালো কথা, 2 তারিখ থেকে। দেখি ভাই সবার প্রথমে কি বলেছে, হাত থেকে ক্যালকুলেটরটা পড়ে গেছে। আচ্ছা, জাবেদাটা একটু আমরা দেখি। জাবেদায় কি হবে ভাইয়া? প্রথম লেনদেনটা আমাদের এই লেনদেনের তো জাবেদা হবে না, তাই না? আচ্ছা, 2 তারিখেরটা থেকে জাবেদা শুরু হবে। ভাই 2 তারিখে ব্যালেন্সটা, টাকার অঙ্কটা কোন পাশে আছে? ক্রেডিট পাশে আছে। টাকার অঙ্কটা কোন পাশে আছে? ক্রেডিট পাশে আছে। তার মানে এইখানে তুমি আর কিছু বুঝো আর না বুঝো, মুখস্থ নগদান হিসাব ক্রেডিট, মুখস্থ নগদান হিসাব কি ক্রেডিট। কারণ আমি খতিয়ান করতেছি নগদানের, যখন ক্রেডিট পাশের টাকা তখন আমার নগদান ক্রেডিট, যখন ডেবিট পাশের টাকা তখন আমার নগদান হিসাব ডেবিট, তখন আমার নগদান হিসাব ডেবিট। তো যেহেতু 2 তারিখের টাকার অঙ্কটা ক্রেডিট ঘরে আছে, তার মানে নগদান হিসাব ক্রেডিট আর ব্যাংক হিসাব ডেবিট। নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট 2 তারিখের লেনদেন। কয় তারিখের লেনদেন? 2 তারিখের লেনদেন। 2 তারিখের লেনদেন কি হবে ভাই? 2 তারিখের লেনদেনে
নগদান হিসাব সরি ব্যাংক হিসাব ডেবিট হবে, ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। কত টাকা ভাইয়া? কত টাকা? 5,000 টাকা। এই কত টাকা? 5,000 টাকা, তাই না? আচ্ছা, লিখে দিলাম এখানে 5,000 টাকা, 5,000। এখন তোমাদের সুবিধার জন্য আমি এটার লেনদেনটা কি ছিল ওইটা আমি একটু লিখে দেই, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। এটার লেনদেনটা ছিল ব্যাংকে জমা দেওয়া হলো বা ব্যাংকে হিসাব খোলা হলো, ব্যাংকে হিসাব খোলা হলো। কত টাকা? 5,000 টাকা, 5,000। ওকে, দেখো আমরা যে কাজটা করতেছি এটা উল্টা করতেছি। এতদিন আমরা শিখছিলাম লেনদেন থেকে আগে জাবেদা করতাম, জাবেদা থেকে খতিয়ান করতাম। এখন আমরা কি করতেছি? খতিয়ান থেকে জাবেদা করতেছি, জাবেদা থেকে আবার লেনদেনটাও তোমাদেরকে আইডেন্টিফাই করে দিচ্ছি। এখন তুমি আবার একটু সহজভাবে চিন্তা করতো, ব্যাংকে হিসাব খোলা হলো, জাবেদা কি হবে? নগদান হিসাব ক্রেডিট হবে, ব্যাংক হিসাব ডেবিট হবে। ওকে, নগদান হিসাব ক্রেডিট আছে, নগদানের খতিয়ানে অন্তর্ভুক্ত হবে, কোন পাশে অন্তর্ভুক্ত হবে? ক্রেডিট পাশে অন্তর্ভুক্ত হবে। কি নামে? ব্যাংক হিসাব নামে, তাই না? সহজ কিন্তু জিনিসটা, কিন্তু মজার, আমার কাছে এগুলো খুব মজা লাগে। আচ্ছা, 2 তারিখের পরে 3 তারিখ, 3 তারিখে বলছে জাহিদ হিসাব 9,000 টাকা। যেহেতু টাকাটা ডেবিট পাশে আছে তার মানে ব্যাংক হিসাব ডেবিট, তার মানে নগদান হিসাব ডেবিট। এই তার মানে কি হবে? আমাদের নগদান হিসাব ডেবিট হবে। তাহলে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব কি হবে? ডেবিট। আর কি, যেহেতু জাহিদ হিসাব আছে তার মানে জাহিদ হিসাব ক্রেডিট, জাহিদ হিসাব ক্রেডিট। কত টাকা ভাইয়া? এই টাকা কত? টাকা হচ্ছে 9,000 টাকা, 9,000। এই টাকা কত? 9,000। এখন তোমার আমি লেনদেনটা বলে দেই, লেনদেনটা বললে দেখবো তোমার কাছে জিনিসটা সহজ হয়ে যাবে। আমি নগদ টাকা পাইছি, যেহেতু এখানে জাহিদের নাম দেওয়া আছে, তার মানে শিওর থাকো জাহিদের থেকে আমি নগদ টাকা পাইছি। এখন কোন একটা ব্যক্তির কাছ থেকে আমি টাকা পাইছি, আমি কার কাছ থেকে টাকা পাই? যে আমি যার কাছে টাকা পাইতাম, দেনাদার, তাই না? তাইলে আমি এখানে বলতে পারি দেনাদার জাহিদের নিকট হতে, দেনাদার জাহিদের নিকট হতে প্রাপ্তি, দেনাদার জাহিদের নিকট হতে প্রাপ্তি কত টাকা? 9,000 টাকা। দেনাদার জাহিদের নিকট হতে প্রাপ্তি কত টাকা? 9,000 টাকা। কথাটাকে আমি বুঝাইতে পারছি ভাইয়া? কারো কি কোনো অসুবিধা আছে বুঝতে? আচ্ছা, এরপরেটা আমরা দেখি তো 3 তারিখের পরে 5 তারিখ, 3 তারিখের পরে 5 তারিখ কি দেওয়া আছে? মনির হিসাব। যেহেতু ক্রেডিট পাশে দেওয়া আছে, যেহেতু ক্রেডিট পাশে দেওয়া আছে তার মানে আমার এখানে কি হবে? নগদান হিসাবটা ক্রেডিট হবে আর মনির হিসাব ডেবিট হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এই জায়গায় লিখি ভাইয়া। কয় তারিখ যেন দেখছিলাম? এই তারিখ দেখছিলাম কত? তারিখ দেখছিলাম হচ্ছে 5 তারিখ, 5 তারিখে। তাহলে 5 তারিখে কি হবে? 5 তারিখে হবে হচ্ছে আমার মনির হিসাব ডেবিট আর কি নগদান হিসাব ক্রেডিট। এই মনির হিসাব ডেবিট আর পাওনাদার নগদান হিসাব ক্রেডিট, তাই না? কত টাকা ভাইয়া? কত টাকা? 7,000 টাকা। কত টাকা? 7,000 টাকা। কথা কি বুঝাইতে পারছি ভাইয়া? কত টাকা? 7,000 টাকা। জাবেদাটা লিখি আমরা, জাবেদাটা লিখি। মনিরের কাছ থেকে মনিরে আমি নগদ টাকা দিছি এখানে, না? আমার মনির নগদ টাকা চলে গেছে, এন্ড আমি কাকে নগদ টাকা দিয়ে দিব? যে আমার কাছে টাকা পায় তাকে। তাহলে এখানে জাবেদাটা হবে হচ্ছে পাওনাদার মনিরকে প্রদান কত টাকা? 7,000 টাকা। পাওনাদার মনিরকে প্রদান কত টাকা? 7,000 টাকা। কথাটা কি বুঝাইতে পারছি ভাইয়া? এই কথাটা কি বুঝাইতে পারছি কিনা আমাকে বইলো। এরপরে আমরা যাব 5 তারিখের পরে ভাইয়া। 5 তারিখের পরে কয় তারিখ আছে? 5 তারিখের পরে দেখো 15 তারিখ, বেতন হিসাব 3,000, তাই না? তাহলে দেখো টাকাটা যেহেতু ক্রেডিট পাশে আছে, আমার নগদানও কোন পাশে? ক্রেডিট পাশে বসবে। নগদানও কোন পাশে? ক্রেডিট পাশে। 3,000 টাকা 15 তারিখ, 3,000 টাকা। আচ্ছা, কি হবে ভাইয়া? যেহেতু বেতন হিসাব আছে, বেতনটা ডেবিট কত? 3,000 টাকা। টাকাটা যেহেতু ক্রেডিট পাশে বলা আছে তার মানে নগদান হিসাব কি হবে? ক্রেডিট হবে। তাহলে নগদান হিসাব ক্রেডিট 3,000 টাকা। নগদান হিসাব ক্রেডিট কত? 3,000 টাকা। এটা লেনদেনটা কি হবে ভাইয়া? এটা লেনদেনটা হবে হচ্ছে বেতন প্রদান 3,000 টাকা। দেখো ভাইয়া, আমাকে কিন্তু লেনদেন কি এটা বের করতে আমারে বলে নাই,
আমি বলে দিচ্ছি এই কারণে যাতে করে তোমাদের এটা রিয়েলাইজ করতে সুবিধা হয় যে আসলে এই ঘটনাটা কিভাবে ঘটতেছে। কথা কি বুঝাইতে পারতেছি? আচ্ছা, এরপরে আমরা চলে যাব। এরপরে কয় তারিখের লেনদেন আছে? 15 তারিখের পরে। 15 তারিখের পরে এই যে 17 তারিখ ডেবিট পাশে আছে, তাই না? তাহলে নগদান হিসাব ডেবিট হবে, আর কি এই বিক্রয় হিসাব ক্রেডিট হবে। 17 তারিখ 8,000 টাকা, তাই না? আচ্ছা, 17 তারিখ কি হবে ভাই? তাহলে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, আর কি হবে ভাইয়া? আর হচ্ছে বিক্রয় হিসাব, তাই না? বিক্রয় হিসাব ক্রেডিট। কত টাকা ভাইয়া? এই কত টাকা বিক্রয় হিসাব? বিক্রয় হিসাব হচ্ছে 8,000 টাকা। 8,000 টাকা, 1 2 3, 1 2 3। ওকে, লেনদেন কি হইতে পারে ভাই? এখানে পণ্য বিক্রয় করছে, তাহলে বলতে পারি নগদে পণ্য বিক্রয় বা পণ্য বিক্রয়, যেটাই বলো না কেন। নগদে পণ্য বিক্রয় 8,000 টাকা। নগদে পণ্য বিক্রয় কত টাকা? 8,000 টাকা। ওকে, গেল এটা। এরপর আমরা দেখবো 17 তারিখের পরে 20 তারিখ। 20 তারিখ, 20 তারিখে উত্তোলন হিসাব কোন পাশে? ক্রেডিট পাশে দেওয়া আছে। কোন পাশে? ক্রেডিট পাশে। তাহলে নগদান হিসাব কি হবে? নগদান হিসাব ক্রেডিট হবে। ভাই নগদান হিসাব কি হবে? নগদান হিসাব ক্রেডিট হবে। তাহলে উত্তোলন হিসাব ডেবিট। জানুয়ারির 20 তারিখ 1,000 টাকা। জানুয়ারির 20 তারিখ কি হবে ভাইয়া? উত্তোলন হিসাব, উত্তোলন হিসাব ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট। কত টাকা ভাইয়া? 1,000 টাকা। কত টাকা ভাইয়া? 1,000। 1 2 3, 1 2 3। ওকে, এখন তাহলে এটা ইয়াটা লিখে দেই ভাইয়া। লিখি ভাই তাহলে আমরা উত্তোলন ব্যবসায় হতে উত্তোলন করা হলো, বা আমরা বলতে পারি ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসায় হতে উত্তোলন, তাই না? বা মালিক কর্তৃক ব্যবসায় হতে উত্তোলন। মালিক কর্তৃক ব্যবসায় হতে উত্তোলন কত টাকা? 1,000 টাকা। কত টাকা? 1,000 টাকা। এখন তাহলে একটু খেয়াল করো, আমাকে যে বলছে যে মাকসুদের 2014 সালের জাবেদা দাখিলা প্রদান করো। এই যে ভাই আমি জাবেদাটা দিলাম, যদি আমি ছক সহ করি নাই, ছক সহ করলে আসলে এইভাবে বুঝাইতে পারতাম না। এই যে জাবেদাটা দিলাম, তোমাদের কারো বুঝতে অসুবিধা নাকি আমাকে বইলো? তোমাদের কারো বুঝতে অসুবিধা নাকি আমাকে বইলো? এই যে নাও তোমার জাবেদা তোমার সামনে, এই যে তোমার জাবেদা তোমার সামনে। ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই যে দেখো ভাইয়া, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এরপরে কি আছে ভাইয়া? দেখো নগদান হিসাব ডেবিট, জাহিদ হিসাব ক্রেডিট, তাই না? এই যে দেখো নগদান হিসাব ডেবিট, জাহিদ হিসাব ক্রেডিট। এরপরে কি ছিল ভাইয়া? এরপরে এই যে দেখো 5 তারিখে মনির হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই যে দেখো মনির হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তাই না? আচ্ছা, এরপরে কি ছিল ভাইয়া? এই যে 17 তারিখে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এই যে আমাদের 17 তারিখ বেতনেরটা কই গেল? আচ্ছা, মনিরের পরে ওহো ওই যে, আচ্ছা বেতনেরটা 15 তারিখে। এই যে দেখো, এই যে 15 তারিখটা আগে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তাই না? এই দেখো বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এরপরে বেতনের পরে কি আছে ভাইয়া? এই যে দেখো নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। লাস্ট জাবেদা কি ছিল? উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই যে দেখো আমরা করলাম উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তার মানে এইভাবে জাবেদা আমরা যে করলাম, এটা করাতে কিন্তু আমাদের কোনো ভুল হয় নাই। তোমরা শুধু পরীক্ষাতে ছক কেটে করে নিও, তাইলেই কিন্তু হবে। আমরা অপোজিট একটা কাজ করেছি, খেয়াল করো। আরেকবার একটু বলি, আমরা এতদিন জাবেদা করেছিলাম বা খতিয়ান করছিলাম যে আমার লেনদেন দেওয়া ছিল, লেনদেন থেকে জাবেদা করছি, জাবেদা থেকে আমি খতিয়ান করছি। এই অঙ্কটায় আমরা কি করলাম? খতিয়ান দেওয়া আছে, খতিয়ান থেকে জাবেদা করছি, জাবেদা থেকে আমরা আবার ওইটা লেনদেনটা কি ছিল সেটাও কিন্তু আইডেন্টিফাই করছি, তাই না? আচ্ছা, তাহলে দেখো আমরা কিন্তু খ নাম্বার প্রশ্নটা সমাধান করে ফেললাম। গ নাম্বার প্রশ্নে আমাদেরকে কি বলছে? বলছে চলমান জেড ছক অনুসরণ পূর্বক বিক্রয় হিসাব, ব্যাংক হিসাব, বেতন হিসাব এবং উত্তোলন হিসাব প্রস্তুত করো। তাইলে আমাদের আরেকবার জাবেদার মধ্যে ফিরে যাইতে হবে, জাবেদার মধ্যে গিয়ে খুঁজে বের করতে হবে তারা যেই হিসাবের কথা বলল ওই হিসাবগুলো কোন কোন জায়গায় আছে। ভাইয়া তারা কার কার হিসাবের কথা বলছে? বিক্রয়, ব্যাংক, বেতন, উত্তোলন, তাই না? আচ্ছা, বিক্রয়, ব্যাংক, এই যে দেখো একটা লেনদেনে ব্যাংক হিসাব পাইছি। আচ্ছা, এরপরে কি বলছে? বিক্রয়, ব্যাংক, আর কি? বিক্রয়, ব্যাংক, বেতন, উত্তোলন, তাই না? আচ্ছা, বিক্রয়, ব্যাংক একটাই পাইছি, আর কিছু আছে নাই? আচ্ছা, বেতন হিসাব, এই যে দেখো একটা বেতন হিসাব পাইছি, তাই না? এই যে দেখো একটা বিক্রয় হিসাব পাইছি, এই যে দেখো একটা উত্তোলন হিসাব পাইছি। জাবেদা থেকে খতিয়ান করার নিয়ম হচ্ছে
যেই হিসাবের খতিয়ান আমাকে করতে বলবে সবার আগে জাবেদায় গিয়ে ওই হিসাবটারে খুঁজে বের করা। তা আমাকে যেই 4টা খতিয়ান করতে বলছিল আমি হিসাব খুঁজে বের করছি। খতিয়ান করব কার? সবার আগে বেতন হিসাব করব। আমি আগে একটু ছকটা কেটে নিছি, তোমরাও ছকটা দেখে কেটে নিও, তাইলেই হবে। আচ্ছা, বেতন হিসাব, সরি বিক্রয় হিসাব, তাই না? আচ্ছা, আমার জাবেদার মধ্যে বিক্রয় হিসাব আছে কোন জায়গায়? দেখো, আমার জাবেদার মধ্যে বিক্রয় হিসাব আছে শুধুমাত্র এই একটা জায়গায়, তাই না? বিক্রয় হিসাব কোন পাশে আছে ভাইয়া? বিক্রয় হিসাব আসে হচ্ছে ক্রেডিট পাশে। এই বিক্রয় হিসাব কোন পাশে আছে? বিক্রয় হিসাব আছে হচ্ছে ক্রেডিট পাশে। তাহলে আমিও কোন হিসাবে লিখব বা কোন পাশে লিখব? আমিও কিন্তু এই টাকাটা লিখব ক্রেডিট পাশে। কি নামে লিখব? বিক্রয় হিসাবের উল্টা যে হিসাবটা আছে। ভাইয়া বিক্রয় হিসাবের উল্টা হিসাব আছে কোনটা? ভাইয়া একটু খেয়াল করো, বিক্রয় হিসাবের উল্টা হিসাব আছে কি? নগদান হিসাব। তার মানে আমি লিখব নগদান হিসাবে, এই আমি লিখব কি? নগদান হিসাব, তাই না? এই লিখব কি হিসাব? তারিখটা তোমরা দিয়ে নিও। লিখব কি হিসাব? নগদান হিসাব। টাকাটা কোন পাশে লিখব? ক্রেডিট পাশে। টাকা কত? টাকা হচ্ছে দেখো 8,000 টাকা, তাই না? এই লিখব কোন পাশে? বিক্রয় হিসাব ক্রেডিট পাশে ছিল, ক্রেডিটের ঘরেই লিখব 80 কত 8,000 টাকা। ক্রেডিট জের এই পাশে কি হবে? ক্রেডিট জের 8,000 টাকা। অঙ্ক শেষ। ছোট্ট একটা অঙ্ক, একদম ছোট্ট একটা অঙ্ক। এরপর আমরা চলে যাব, এরপর আমাদেরকে কি হিসাব? ব্যাংক হিসাব করতে বলছে, তাই না? আচ্ছা, আমরা ব্যাংক হিসাবটা খুঁজে বের করি কই আছে। এই যে দেখো, আমার একটা মাত্র লেনদেনই আছে যে জায়গায় আমার ব্যাংক হিসাব কথাটা আছে, তাই না? কোন পাশে আছে ভাইয়া? ডেবিট পাশে আছে। আমরাও তাহলে কোন পাশে লিখবো ভাইয়া? ডেবিট পাশে লিখবো। কি নামে লিখবো ভাইয়া? আমরা নগদান হিসাব নামে লিখবো। এই কি নামে লিখবো? নগদান হিসাব নামে। কি নামে লিখবো? নগদান হিসাব নামে। তাহলে আমরা ক্রেডিট পাশে গিয়ে লিখবো কি নামে? নগদান হিসাব নামে। এই সরি, ডেবিট পাশে লিখবো কি নামে? নগদান হিসাব নামে। তাহলে এই যে লিখলাম নগদান হিসাব, কত টাকা ভাইয়া? 5,000 টাকা ডেবিট পাশে, তাই না? এই 5,000 টাকা, 5,000 টাকা লিখতে হবে কোন পাশে? ডেবিট পাশে। এই টাকার অঙ্ক কোন জায়গা থেকে আসলো? বিক্রয়। ও এই যে নগদান হিসাব, টাকা লিখবো কত? 5,000 টাকা, তাই না? 5,000ই তো ছিল। হ্যাঁ, 5,000 টাকাই ছিল। ডেবিটের ঘরে 5,000, তাহলে এই পাশে আমার ডেবিট জেরো কত হবে? 5,000 টাকা। কারো কোনো অসুবিধা আছে ভাইয়া? সহজ কিন্তু। এরপর আমরা বেতন হিসাব খুঁজবো, তাই না? বেতন হিসাব আমরা খুঁজি। এই যে দেখো আমাদের বেতন হিসাব, এই যে দেখো আমাদের বেতন হিসাব কোন পাশে আছে? ডেবিট পাশে আছে। তাহলে আমরাও কোন পাশে গিয়ে লিখবো? ডেবিট পাশে গিয়ে লিখবো। কি নামে লিখবো ভাইয়া? নগদান হিসাব নামে। এই কি নামে লিখবো? নগদান হিসাব নামে বেতন 3,000 টাকা, তাই না? নগদান হিসাব নামে লিখবো। এই যে দেখো, তারিখটা তোমরা দিয়ে নিও কিন্তু ভাই। নগদান হিসাব কত? বেতন ডেবিট ছিল, আমরাও ডেবিট পাশে লিখবো 3,000। এই পাশে কত হবে? 3,000 টাকা। অঙ্ক শেষ। সোনার বাংলাদেশ, তাই না? আচ্ছা, আরেকটা খতিয়ান বাকি আছে, সেটা হচ্ছে উত্তোলন হিসাব। আচ্ছা, দেখি উত্তোলন হিসাব কই আছে ভাইয়া? এই যে দেখো উত্তোলন হিসাব। উত্তোলন হিসাব কোন পাশে আছে ভাইয়া? এই কোন পাশে আছে? ডেবিট পাশে আছে। কোন পাশে আছে? ডেবিট পাশে। ভাইয়া কি নামে আছে? এই কি নামে আছে? নগদান হিসাব নামে লিখতে হবে, তাই না? উত্তোলন হিসাব ডেবিট পাশে আছে বলে আমিও এটাকে লিখবো কোন পাশে? ডেবিট পাশে। কিন্তু কি নামে লিখবো? নগদান নামে 1,000 টাকা। নগদান নামে 1,000 টাকা, তাই না? তারিখটা বসাই নিও কিন্তু ভাইয়া তোমরা। নগদান হিসাব কত? ডেবিট পাশে 1,000 টাকা, এই ডেবিট পাশেও 1,000 টাকা। কোনো অসুবিধা আছে ভাইয়া বুঝতে? এই কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই, অসুবিধা ইনশাল্লাহ থাকবেও না। আচ্ছা, এখন তোমরা একটু উত্তরটা দেখে নাও। উত্তরটা একটু দেখে নাও যে আমরা যা করলাম এই পর্যন্ত কি আমরা ঠিক করছি না ভুল করছি, এটা একটু তোমাদের দেখা দরকার আছে না? আচ্ছা, এই যে ভাইয়া একটু দেখো তোমরা, এই পাশে উত্তরটা দেখলেই তোমরা বুঝে যাবে। এই যে সর্বপ্রথম দেখো, এই যে বিক্রয় হিসাব, আমাদের বিক্রয় হিসাব। এরপর দেখো এই যে দেখো ব্যাংক হিসাব। এরপর দেখো এই যে বেতন হিসাব। এরপর দেখো এই যে উত্তোলন হিসাব, তাই না? তাহলে দেখো আমরা কিন্তু এইভাবেই আমাদের পুরো ইজি অ্যাকাউন্টিং বইয়ের যতগুলো প্রশ্ন আছে, যতগুলো সৃজনশীল আছে, যতগুলো এমসিকিউ আছে, যতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সবগুলো আমরা আলোচনা করে ব্যাখ্যা বিশ্লেষণ করে সমাধান করছি। তোমাদের দায়িত্ব হচ্ছে বইটা সংগ্রহ করে বইটা মনোযোগ দিয়ে পড়া। ইনশাআল্লাহ তোমাদের সবার সাথে আমার পরবর্তী প্রশ্নের সলভ ক্লাসে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।